আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসপি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়ের ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র প্রদর্শন করছি। তো এইখানে দেখো আমাদের প্রশ্ন সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয় করছে 272, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4, অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং সমাজকর্মের শাখা, অধ্যায়ের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের নির্ধারিত যে কাজটা রয়েছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণ ও পাঠের মনোযোগী করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা পর্যালোচনা, নির্দেশনা এবং নির্দেশকগুলো তোমাদের আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই আমি বারবার বলি যে নির্দেশনা এবং নির্দেশকগুলো তোমরা ভালো করে পড়ে নিবা, কারণ এইখানে যদি দু একটা কোশ্চেনের উত্তর মিস হয় তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ মার্কটা পাবা না। তো এখানে নির্দেশনাগুলো যেটা দেওয়া আছে দেখো, বিদ্যালয় এবং সমাজকর্মের ধারণা, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব, শিক্ষার্থীদের উন্নয়নে পাঠের মনোযোগী ও নিয়মিতকরণ, বিদ্যালয় সমাজকর্মী এর ভূমিকা ও কাজ, শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সাথে। এখানে দেখো নির্দেশকগুলো এবং এখানে যে মূল্যায়ন নির্দেশনা যে সর্বোচ্চ 4 মার্ক রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নিবা। দেখো নির্দেশক কি লেখা আছে, বিদ্যালয় সমাজকর্মের ধারণা, অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মের ধারণা যদি তুমি সুস্পষ্টভাবে লিখতে পারো তাহলে 4 পাবা। খ নাম্বার হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের 5টি গুরুত্ব, বিদ্যালয় সমাজকর্মের 5টি গুরুত্ব যথাযথভাবে বর্ণনা করতে পারলে তুমি এখানে 4 পাবা। গ নম্বর হচ্ছে শিক্ষার্থীদের পাঠের মনোযোগীকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা, এবং গ নম্বরে শিক্ষার্থীদের বিদ্যালয় নিয়মিতকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। আর হচ্ছে উ নাম্বার হচ্ছে শিক্ষক অভিভাবকের সাথে সমাজকর্মীর করণীয় কি সেগুলো তোমার লিখতে হবে। সুস্পষ্টভাবে লিখতে পারলে তুমি 4 পাবা। তাহলে এখানে টোটাল 5টা কোশ্চেন রয়েছে, এই 5টা কোশ্চেনের মার্ক হচ্ছে 20। আর তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নের আলোকেই কিন্তু আমরা আমাদের উত্তরপত্রটা সাজিয়েছি। আর এই ভিডিওটি তৈরি করতে যদি আমার অনেক বেশি সময় লাগে, এই ভিডিওতে লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। আশা করি লাইক দিয়ে পাশেই থাকবে। তো তোমাদের সুবিধার্থে আরেকবার আমরা রিমাইন্ড করে নেই। দেখো এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4, এইচএসসি 2021 6 উইক অ্যাসাইনমেন্ট। বিষয় হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র, সাবজেক্ট সোশিয়াল ওয়ার্ক সেকেন্ড পেপার, সাবজেক্ট কোড হচ্ছে 272 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণ ও পাঠের মনোযোগী করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা পর্যালোচনা। এখানে দেখো আমি তোমাদের প্রথমে শুরুতে লিখে রেখেছি ক খ গ, নং দিয়ে না লেখাই শ্রেয়। তুমি চাইলে লিখতে পারো, তবে এটা না লেখাই শ্রেয়, কালার পেন ব্যবহার করার দরকার নেই। এখানে তোমাদের সুবিধার্থে আমি ক খ গ নং দিয়ে লিখেছি এবং বোঝার সুবিধার্থে এবং কালার পেন ইউজ করেছি। দেখো প্রথম যে প্রশ্নটা ক, বিদ্যালয় সমাজকর্মের ধারণা, এইখানে তুমি ক নাম্বারটা বাদ দিয়ে এইখানে প্রথমে শুরুতে লিখবা বিদ্যালয় সমাজকর্মের ধারণা। এরপরে তুমি পেশাদার, এইখান থেকে উত্তর শুরু করবা। পেশাদার সমাজকর্মের একটি প্রায়োগিক শাখা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সাথে সম্পর্কিত সমস্যাগুলিকে কেন্দ্র করে বিদ্যালয় সমাজকর্ম পরিচালিত হয়। এখানে দেখো সমাজকর্মের জ্ঞান কলা কৌশল প্রয়োগ করে সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবেশের সাথে কাঙ্ক্ষিত সমন্বয় সাধনে সাহায্য করা এবং সমাজকর্মী কর্তৃক শিক্ষক এবং কর্তৃপক্ষ এবং পরিবার সমাজের প্রচেষ্টাকে প্রভাবিত ও সমন্বয় করার প্রচেষ্টাকে বিদ্যালয় সমাজকর্ম বলা হয়। এইখানে দেখো এই দাড়িটা তোমরা বাদ দিয়ে দিবা, এখানে এই দাড়িটা হবে না। সমাজকর্মে একটি সাহায্যকারী পেশা, হেল্পিং প্রফেশন। এর মূল উদ্দেশ্য হলো সমস্যাগ্রস্ত সাহায্যত্রীর মানে ক্লায়েন্ট যারা রয়েছে সমস্যা চিহ্নিত করে তার সমাধানের সাহায্য ভূমিকা পালন করা, কার্যকর ভূমিকা পালন করা। এই জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্মের অনুশীলন হয়ে থাকে, বিদ্যালয় সমাজকর্মের মধ্যে অন্যতম। সুতরাং বলা যায় বিদ্যালয় পরিবেশের সাথে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নিতে সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। যে শাখা কাজ করে তাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। সমাজকর্মের অভিধানে 1995 সংজ্ঞা অনুযায়ী বিদ্যালয় সমাজকর্মের এক বিশেষায়িত শাখা যা শিক্ষার্থীদের বিদ্যালয়ের সাথে সন্তোষজনক এবং সামঞ্জস্য বিধানে সহায়তা করে এবং এই উদ্দেশ্য অর্জনে বিদ্যালয় পরিবার সন্তুষ্টির প্রচেষ্টা সমন্বয় সাধন এবং প্রভাবিত করে। যেমন স্কুল social work is the specialty in social work oriented toward helping students make satisfactory school adjustment and coordinating and influencing the efforts of the school, the family and the community to help achieve this goal. এ হচ্ছে ইংলিশটা, চাইলে তোমরা ইংলিশটা লিখতে পারো, নাও লিখতে পারো। এখানে দেখো অধ্যাপক আলী আকবরের সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, অর্থাৎ সমাজকর্ম সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন যে সোশিয়াল ওয়ার্ক
এখানে হবে যে অধ্যাপক আলী আকবর, এ সম্পর্কে না দিয়ে তোমরা যদি লেখো সমাজকর্ম সম্পর্কে বা এই সম্পর্ক দিতে পারো। ধারণা দিতে গিয়ে বলেন যে সোশ্যাল ওয়ার্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অ্যান্ড মেথড of understanding and providing help within the program of the school children who are having difficulties in using the resource of the school effectively. সুতরাং বলা যায় বিদ্যালয় সমাজকর্ম হলো শিক্ষার্থী কেন্দ্রিক সাহায্য ব্যবস্থা। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যায়। ধরা যাক রহিম 7-8 বছরের একটি ছেলে, অধীর আগ্রহ নিয়ে সে স্কুলে ভর্তি হয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সেই স্কুলে যেতে টালবাহানা শুরু করে, স্কুলে গেলে ঠিকমতো লেখাপড়া করে না, সবসময় অন্যমনস্ক হয়ে থাকে। এখানে দাড়িটা হবে না। এক্ষেত্রে রহিমের সমস্যা খুঁজে বের করে তাকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে সে কার্যক্রম পরিচালনা করা হয়, তাই হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। এই হচ্ছে সমাজকর্মের ধারণা। এরপর খ নম্বর প্রশ্নে যেটা জানতে চেয়েছে, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব। একজন শিক্ষার্থীদের মূল কর্তব্য হলো নিয়মিত স্কুলে আসা, লেখাপড়া করা, স্কুলে নিয়মিত নিয়ম কানুন মেনে চলা, শিক্ষক প্রদত্ত পরামর্শ বা উপদেশ মেনে চলা, অভিভাবকের নির্দেশনা অনুযায়ী চলা ইত্যাদি। নিম্নে বিদ্যালয় সমাজকর্মের 5টি গুরুত্ব উল্লেখ করা হলো। যেহেতু তোমাদের সমাজকর্মের 5টা গুরুত্ব উল্লেখ করতে বলেছে, তো আমরা এখানে 5টা গুরুত্ব দিয়েছি। দেখো, একজন বিদ্যালয় সমাজকর্মী বিদ্যালয়ের অনিয়মিত এবং অমনোযোগী শিক্ষার্থীর সমস্যা নিয়ে কাজ করার সময় প্রাথমিকভাবে অভিভাবক এবং অন্যান্য শিক্ষকের কাছ থেকে তথ্য গ্রহণ করতে পারেন, যা সমস্যার কার্যকর সমাধান দিতে সহায়তা করবে। 2 হচ্ছে মানসিকভাবে যদি কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয় এবং আত্মবিশ্বাসের অভাবে হতাশ হয়ে পড়ে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্কুল সমাজকর্মের প্রয়োজন রয়েছে। স্কুল সমাজকর্মে যে সকল পদ্ধতি ও কৌশল রয়েছে তা সমস্যাগ্রস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করা হলে তারা অনেক লাভবান হবে। এরপরে দেখো 3 নম্বর এখান থেকে তোমরা এত দূর পর্যন্ত লিখে দিবা। 4 নম্বরটা এখান থেকে লিখে দিবা। এবং 5 নম্বরে দেখো, স্কুলগামী ছাত্রছাত্রীদের এদিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যায়। ছাত্রছাত্রীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে বুঝিয়ে এ থেকে ফেরানো সম্ভব। মারাত্মক ঘাতক ব্যাধি HIV ভাইরাস সম্পর্কে তাদেরকে সচেতন করে তুললেও বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব রয়েছে। এরপর গ নম্বর প্রশ্নে দেখো, শিক্ষার্থীদের পাঠে মনোযোগীকরণে বিদ্যালয় সমাজকর্মের ভূমিকা। একজন পেশাদার সাহায্যকর্মী বা সমাজকর্মী হিসাবে বিদ্যালয় সমাজকর্মী শিক্ষাক্ষেত্রে বিদ্যমান আন্তঃব্যক্তিক সমস্যা সমাধানে সহায়তা করে। শিক্ষার্থীদের মনোযোগীকরণে নিম্নে কয়েকটি ধাপ উল্লেখ করা হলো। 1. বিদ্যালয় সমাজকর্মী ছাত্র পরিবার, স্কুল ও কমিউনিটির পারস্পরিক সম্পর্কের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে সংবেদনশীল বা সেন্সিটিভ করে তুলতে পারেন, যা শিক্ষার্থীদের পড়াশোনার উপর প্রভাব ফেলে। 2 হচ্ছে একজন শিক্ষার্থীকে স্কুলের সমাজকর্মীরা সরাসরি সেবা শিক্ষার গুরুত্ব সম্পর্কে উৎসাহিত প্রদান করতে পারে। 3 হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীকে ব্যক্তিগত, দলীয়, পারিবারিক পন্থায় যথোপযুক্ত পরামর্শ প্রদান করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। 4 হচ্ছে তারা স্কুলের অমনোযোগী এবং উচ্ছৃঙ্খল বানানো ঠিক করে নিবা ও স্কুল পালানো ছাত্রছাত্রীদের তালিকা করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 5 হচ্ছে ছাত্রছাত্রীদের সম্পর্কে তথ্য গ্রহণ করার জন্য বিদ্যালয় সমাজকর্মী, শিক্ষক, অভিভাবক অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সহপাঠীর নিকট থেকে তথ্য গ্রহণও করতে পারেন। এখানে দাড়িটা দেওয়া দরকার নেই, এটা অতিরিক্ত এসেছে। গ নম্বর দেখো, শিক্ষার্থীদের বিদ্যালয় নিয়মিতকরণে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। একজন বিদ্যালয় সমাজকর্মী পারে প্রতিটি ছাত্রকে নিয়মিত উপস্থিত রাখতে। নিম্নে একজন বিদ্যালয় সমাজকর্মী নিয়মিতকরণের কাজসমূহ বর্ণনা করা হলো। 1. দেখো, একজন বিদ্যালয় সমাজকর্মী ছাত্রছাত্রীদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে তাদেরকে বিদ্যালয় নিয়মিত করতে পারে। 2 হচ্ছে একজন বিদ্যালয় সমাজকর্মী ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদেরকে বিদ্যালয়ে নিয়মিত করতে পারে, কারণ সুযোগ সুবিধার কারণে প্রতিটি ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হবে। 3 হচ্ছে একজন বিদ্যালয় সমাজকর্মী সচেতনতামূলক বাণী শুনিয়ে অথবা বিভিন্ন বিদ্যালয়ে প্রতিদিন উপস্থিত হওয়ার উপকারিতা সমূহ নিয়ে প্রতিটি ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত করতে পারবে। 4 হচ্ছে একজন বিদ্যালয় সমাজকর্মী অনুপস্থিতি শিক্ষার্থীদের তালিকা তৈরি করে অনুপস্থিতি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত করে। 5 হচ্ছে বিদ্যালয় সপ্তাহে একবার চিত্র বিনোদন অথবা সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে একজন বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত করতে পারে। এরপর লাস্ট যে নম্বর কোশ্চেনটা জানতে চেয়েছিল, শিক্ষক ও অভিভাবকের সাথে সমাজকর্মীর করণীয় কি। একজন সমাজকর্মী একটি উন্নয়নমূলক সমাজ গড়তে সহায়তা করে থাকে। যে নিম্নে শিক্ষক ও অভিভাবকের সাথে সমাজকর্মী করণীয় বিষয়গুলো উপস্থাপন করা হলো। শিক্ষকের করণীয়। শ্রেণীতে শিক্ষককে শেখানোর প্রক্রিয়া হলো বিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। শিক্ষক এই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। শিক্ষক নির্দেশনা প্রদান করবে এবং শিক্ষার্থী নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থী শিখতে সক্ষম হবে। এখান থেকে তুমি লাস্ট পর্যন্ত লিখতে পারো অথবা একটু কমিয়েও লিখতে পারো। এরপরে দেখো, অংশগ্রহণমূলক পাঠদান। এইখান থেকে তোমরা এত দূর পর্যন্ত লিখে দিবা।
এবং বাস্তব উপকরণ ব্যবহার। শিক্ষণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি দিক হলো শ্রেণীকক্ষে বাস্তব উপকরণ ব্যবহার করে শ্রেণী পাঠ আকর্ষণীয় করে তোলা। লাস্ট পর্যন্ত লিখে দিবা তোমরা। তারপরে দেখো দলীয় কাজ পরিচালনা করা। শ্রেণীকক্ষে কার্যক্রমের বৈচিত্র্য আনার ক্ষেত্রে দলীয় কাজ একটি সফল শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এইখান থেকে এই ধরনের বৈচিত্র্য সৃষ্টি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো, এখানে ছোট করেও কমিয়েও লিখতে পারো। অর্থাৎ এখানে যে ইগুলা হিন্টসগুলো দেওয়া আছে এগুলো জানি ঠিক থাকে। একক বা জোড়ায় কাজ করানো। শিক্ষক অনেক সময় শ্রেণীকক্ষে শিক্ষণ কার্যক্রম আনন্দদায়ক করার জন্য একক বা জোড়ায় কাজ দিতে পারেন। এতে শিক্ষকের নির্দেশনা অনুসারে দুজনের আলোচনার মাধ্যমে এককভাবে তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করতে পারে। এরপর দেখো অনুশীলনের মাধ্যমে পাঠদান। এখান থেকে তোমরা অর্জনের সক্ষম হবে, এতদূর পর্যন্ত লিখবা। তারপর আমরা অভিভাবকের করণীয়গুলো জানবো। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত নিশ্চিত করার। আপনার সন্তানকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত ও শ্রেণী পাঠ গ্রহণের উৎসাহ, এখানে উৎসাহ দেওয়া প্রয়োজন। সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে নিজেকে প্রস্তুত করার উপযুক্ত জায়গা হলো শ্রেণীকক্ষ। শ্রেণীর কার্যক্রমের মাধ্যমে শিক্ষক সৃজনশীল প্রশ্ন প্রণয়ন কৌশল, অনুশীলন, নম্বর বন্টন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান দান করবে। ফলে শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর তৈরির বিভিন্ন কৌশল সম্পর্কে বুঝতে পারবে এবং সেই অনুসারে তা প্রয়োগ করতে সক্ষম হবে। সন্তানকে নোট গাইড মুখস্থ করা থেকে বিরত রাখতে হবে। এখান থেকে এত দূর পর্যন্ত তোমাদের মতো করে লিখে দিবা। বাসায় শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তারপরে দেখো সন্তানের শিক্ষণ অগ্রগতির খোঁজখবর রাখা। বিদ্যালয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও পরামর্শ প্রদান। অভিভাবক বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। বিদ্যালয় পড়াশোনার পরিবেশ উন্নয়ন কল্পে তারা শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে পরামর্শ প্রদান করে থাকেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সমস্যা। বিদ্যালয় কার্যক্রমের সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন সমস্যা জড়িত। প্রয়োজনে পাঠের বিষয়বস্তুকে বাস্তব জীবনের কোনো ঘটনার সঙ্গে মিল বা সম্পর্ক রেখে তা গল্প আকারে সন্তানদের বলা যেতে পারে। তখন এই শিক্ষা দীর্ঘস্থায়ী হবে এবং বাস্তব জীবনে নিজেও তা কাজে লাগাতে পারবে। এই হচ্ছে আজকের যেই সমাজকর্ম যে বিষয়টা রয়েছিল ষষ্ঠ সপ্তাহে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আশা করি এই উত্তরপত্রটা তুমি যদি তোমার খাতায় লেখো তুমি তোমার কলেজে সর্বোচ্চ মার্ক পাবা। আর এই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং পরবর্তীতে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমরা চাও সেটা কমেন্টে জানিয়ে দিবে এবং কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিবা। তোমাদের জন্য দেখো এত কষ্ট করে ভিডিও করি কিন্তু তোমরা বা অ্যাসাইনমেন্ট রেডি করি কিন্তু তোমরা ভিডিওতে কোনো লাইক দাও না। এটাই হচ্ছে আমার সবচেয়ে কষ্ট। অর্থাৎ তোমরা ভিডিওতে লাইক দিয়ে দিবে এবং আমাকে আরও বেশি ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে যাতে আমি তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো দিতে পারি। তো পরবর্তীতে অন্য কোনো অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।